আসসালামু আলাইকুম। আজকে শখের বাগানে গিয়ে খুব মন খারাপ হয়ে গেছে। এখানে যাওয়ার পথে খোলা মাঠে দেখি অনেকগুলা বক। এই আসলে এখানে পুকুর নেই, মাছ নেই। এই বকগুলা দেখি এই বিলের মধ্যে, মানে জমিতে তাদের ঠোঁট দিয়ে দিয়ে পোকা নিয়ে নিয়ে খাচ্ছে। আসলে খাওয়ার মাছের বিকল্প তারা খুঁজে বেড়াচ্ছে। প্রায় 7-8টা বক দেখলাম এবং ভিডিও করলাম দাঁড়িয়ে কিছুক্ষণ। এই নেচারগুলো আসলে চোখে পড়ে না যখন মানুষ এই যে পরিবেশ নষ্ট করে ফেলে, পশু পাখি সব চরণভূমি নষ্ট করে ফেলে। এখানে কোনো অনেক পুকুর ছিল, খাল ছিল, মাছ ছিল। এই বকগুলা হেঁটে উড়ে উড়ে এসে মাছ খেত, কিন্তু এখন দেখা যায় সব একদম ভরাট হয়ে যাচ্ছে। তাই জমিতে দেখি যাওয়ার পথে বকগুলা মাটি থেকে ঠোঁট দিয়ে দিয়ে তাদের পোকামাকড় কুড়ে কুড়ে খাচ্ছে, খুঁজে খুঁজে খাচ্ছে। দৃশ্যটা চোখে পড়লো, ভালোই লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের অ্যাক্টিভিটি দেখলাম। অনেক দিন এই বকটক এগুলো চোখে পড়েনি। আজকে নিজের শখের বাগানে গেলাম, যাওয়ার পথে এইসব দৃশ্য দেখে ভিডিও করলাম এবং শেয়ার করলাম আপনাদের জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে দেখলাম অনেকগুলো ভেড়াও আছে। ওই যে দেখুন আমার পেঁপে গাছ, পেকে আছে পেঁপে। এই পেঁপে 2টা পেঁপে নিলাম, পাকা পেঁপে। 2টা পাকা পেঁপে পারলাম আজকে, কারণ অনেকগুলো পেঁপে বড় হয়ে আছে, পেকে আছে, তাই 2টা পাকা পেঁপে নিলাম। নিয়ে তারপরে আসার সময় অনেক বেগুন গাছে বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, লাল শাক, তারপর কুমড়া অনেকগুলো রেখে আসলাম। এর পরের দিন গিয়ে দেখি, 2 দিন পরে গিয়ে দেখি কিচ্ছু নাই। কোনো লাউ বলেন, মিষ্টি কুমড়া বলেন, লাল শাক বলেন, এমনকি 2-3টা পেঁয়াজ রোপণ করেছিলাম, পেঁয়াজগুলো সহ নিয়ে গেছে। তার মধ্যে আরেকটা আমার সূর্যমুখী ফুলে গাছে ফুল ফুটেছিল অনেকগুলা, ফুলগুলো কেটে একদম ফুলগুলা সহ কেটে ফেলেছে। আসলে এইবার বাগানে গিয়ে খুব মন খারাপ হয়ে গেছে আমার। নিজের হাতে কত কষ্ট করে করি, কিন্তু এই আশেপাশে প্রতিবেশীর জন্য কিচ্ছু রাখা যায় না। এগুলো গত সপ্তাহে নিয়ে আসছিলাম, সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। আজকে গিয়ে যখন এগুলো দেখলাম এবং ডিফারেন্সটা বোঝানোর জন্য, যে দেখুন কোনো শাক রাখেনি। এখানে পেঁয়াজ ছিল কিছু, সব নিয়ে গেছে। তারপর মিষ্টি কুমড়া ছিল, লাউ ছিল, পেঁয়াজ ছিল, এমনকি 4-5টা শালগম ছিল, ওগুলো উঠিয়ে নিয়ে গেছে। তারপর আমার সূর্যমুখী ফুল গাছে সূর্যমুখী ফুল ছিল। এইখানে মরিচ গাছের মধ্যে অনেকগুলো লাল শাক ছিল। এইখানে এই যে লাল শাকগুলো, এগুলো পরের সপ্তাহে গিয়ে 3-4 দিন পরে গিয়ে দেখি একটা শাকও নেই, সব কেটে নিয়ে গেছে এই শাকগুলো। খুব মন খারাপ হয়ে গেছে আজকে বাগানে গিয়ে, কিছু না পেয়ে বা না দেখে। একটা সবজি ধরলে কত মন ভালো লাগে। অনেকগুলা শাক সবজি সহ একদম আপনার সূর্যমুখী ফুলটা পর্যন্ত কেটে নিয়ে গেছে। কাঁচামরিচ ছিল অনেকগুলা, সব নিয়ে গেছে। খুবই মন খারাপ হয়ে গেছে। আর ইচ্ছে করে না আসলে বাগান করতে, যেতেও ইচ্ছে করে না। এই জন্য আজ 3-4 দিন ধরে যাইও নাই। জানি না বাগানের কী অবস্থা। একদিন না গেলেই ভালো লাগে না, কিন্তু এখন আজ 5-7 দিন হয়ে গেছে বাগানে যাই নাই। গাছগুলো হয়তো এত রৌদ্রের মধ্যে পানি ছাড়া নষ্ট হয়ে যাচ্ছে হয়তো। এই যে দেখুন এখানে অনেকগুলো শালগম ছিল, সেগুলো নিয়ে গেছে। লাল শাক ছিল, কুমড়া ছিল, করলা ছিল, এমনকি 2-3টা বেগুন ধরছিল, বেগুনগুলোও নিয়ে গেছে।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, এই যে শালগম ছিল চুরি হয়ে গেছে, যত শালগম ছিল সব চুরি করে নিয়ে গেছে। এই যে, এবং যত পেঁপে ছিল তাও নিয়ে গেল, এবং লাউ ছিল, লাল শাক ছিল, এই যে লাল শাক সব কেটে গোড়া থেকে কেটে নিয়ে গেছে, লাল শাকগুলো সব। আজকে বাগানে এসে খুব মন খারাপ হয়ে গেল। একটু একটু সবজি ধরেছিল, মিষ্টি কুমড়া, এখানে একটা অনেক বড় মিষ্টি কুমড়া ছিল এই জায়গায়, ওই কেটে নিয়ে গেছে। জানি না কেন এরকম করতেছে সবাই। এখানে আরেকটা মিষ্টি কুমড়া হয়েছে, অনেক মিষ্টি কুমড়া হচ্ছে, কিন্তু বড় হচ্ছে না বা বড় হতে পারতেছে না, সবাই চুরি করে নিয়ে যাচ্ছে। কি এখানে কয়েকটা লাউ ছিল, লাউগুলোও নিয়ে গেছে। যেখানে কয়েকটা ধরা লাউ ছিল সব নিয়ে গেছে। এখানেও একটা মিষ্টি কুমড়া ছিল, এখন যেগুলো আসে তেমন ওগুলো হচ্ছে না, কেন জানি হতে পারতেছে না। খুব কষ্ট লাগতেছে আজকে বাগানে এসে। যত সবজি ছিল ধরা সব নিয়ে গেছে। জানি না তাদের মনের মধ্যে রহমত হয় না কেন, এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে এসে এই শখের বসে এই সবজি গাছগুলো লাগাই, কিন্তু চোরের জন্য, ছিটকে চোরের জন্য রাখা যাচ্ছে না কোনোটাই। ছিটকে চোরের জন্য কিছুই রাখা যাচ্ছে না। ভালো লাগে না বাগানে আসতে। কষ্ট করার পর যখন সব চুরে নিয়ে যাই তখন আর ভালো লাগে না, আসলে সত্যি কথা। আর ইচ্ছে করে না বাগান করতে, সব ফুরিয়ে যাই তখন। এই যে তরমুজ আসছে, হাজার তরমুজ আসতেছে, কিন্তু বড় হচ্ছে না কেন জানি, কেমন জানি হয়ে যাচ্ছে। এই যে কেমন বাঁকা বুকা হয়ে আছে। আর আপনাদেরকে দেখাতে ইচ্ছে করতেছে না, বাগানে কিছু রাখে নাই তারা, যা ফল ফলাদি ছিল সব ঢুকে নিয়ে গেছে। এই যে গেট দিয়ে আছে, তবুও ঢুকে নিয়ে যায় সব। মরিচ গাছগুলো বড় হচ্ছে এবং ফুল আসতেছে প্রচুর। কোথায় এমনকি সূর্যমুখীর গাছের আগাটাও কেটে ফেলছে। এই যে দেখুন, যে সূর্যমুখী পুজো পুষছিল সেগুলোও কেটে নিয়ে গেছে। দেখুন সব কেটে নিয়ে গেছে, ফুলটা পর্যন্ত কেটে নিয়ে গেছে। দুইটা ব্যাগ পেলাম, দেখলাম তো বলছো যে পাকা ইয়াগুলো নিয়ে না কেন, ওই যে রোজেলা, পচে যাচ্ছে। রোজেলা, রোজেলা ফুল। এটা হলো লাল জাতের রোজেলা। এত সুন্দর বাগান দেখলে আসলে মনে করে একটা নিজে ফুল ফুটলেও ভালো লাগে, একটা ফল ধরলেও ভালো লাগে। এই জন্য আসলে একটা বাগানের শখ। সেই ছোটোকাল থেকে গাছ লাগাই, গাছে ফুল ফলাই, ফল ধরাই,
এইসব করতে করতে আসলে একটা অভ্যাস হয়ে গেছে, এই কারণে বাগান করি। কিন্তু বাগান করতে গিয়ে এত মন খারাপ হয়ে যায়। এই যে একটা দুইটা ফুল ফুটলে কত ভালো লাগে, তখন দেখা একটু মন ভালো হয়ে যায়। কিন্তু দেখা যায় ফুলটা পর্যন্ত নিয়ে যাই ভেঙে দেয় আশেপাশের মানুষগুলা। এই যে সুন্দর প্রকৃতির, এই যে আপনার বা গরু ছাগল ভেড়া ন্যাচারাল এইসব জিনিস তো আসলে সবসময় দেখাই যায় না। এইখানে বাগান করতে যাওয়ার কারণে দেখা যায় এইসব, এই বিচিত্র সৌন্দর্য প্রকৃতিগুলো কাছে থাকলে। এই যে বক, আপনার আজকাল পুকুর তো নাই, মাছ নাই, বকরা কী করে জমিতে এসে তাদের পোকামাকড় খুঁজে তাদের জীবন ধারণ করে খাবার আহরণ করে। এই যে এখানে দেখা যায় 5-7টা বক, তারা জমিতে কুটে কুটে তাদের পোকামাকড় খাচ্ছে, তাদের জীবন ধারণ করছে। এই জন্য আসলে যাওয়া এই প্রকৃতির মধ্যে থাকার জন্য